নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্পকথা। গল্পে ভরা আমাদের ছোট্ট দুনিয়া। গল্প পাঠে আমি রুম্পি। আজকের গল্প এক মুঠো মাটি। 15ই আগস্টের সকাল। গ্রামের স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে। চারদিকে মাইক, দেশাত্মবোধক গান, ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পতাকা। কিন্তু গ্রামের এক প্রান্তে পুরনো একটি মাটির বাড়ির বারান্দায় চুপচাপ বসে আছেন হরিপদ। তার হাতে একটি ছোট কাপড়ের পুঁটলি। দীপক স্কুলে যাওয়ার আগে দাদুর কাছে আসে। দাদু, তুমি আজ স্কুলে যাবে না? হরিপদ মৃদু হেসে বলেন, তোরা যা, আমার স্বাধীনতা দিবস তো অনেক আগেই হয়ে গেছে। দীপক অবাক হয়ে যায়। মানে? দাদু কোনো উত্তর দেন না, শুধু পুটুলিটা শক্ত করে ধরে থাকেন। দীপক আবার জিজ্ঞেস করে, ওটার মধ্যে কি আছে দাদু? হরিপদ তাকান পুটলিটার দিকে, তারপর ধীরে ধীরে বলেন, দেশ। দীপক হেসে ফেলে। একটা পুটলির মধ্যে আবার দেশ থাকে নাকি? বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে যায়। থাকে রে, যদি সেই দেশকে নিজের চোখের সামনে রক্তাক্ত হতে দেখিস। দীপক থমকে যায়। সেদিন প্রথমবার সে বুঝতে পারে তার দাদুর অতীতের মধ্যে এমন কিছু আছে যার কথা তিনি কোনো দিন বলেননি। 1942 সাল। তখন হরিপদের বয়স মাত্র 16। দেশ জুড়ে আন্দোলনের আগুন জ্বলছে। গ্রামের মানুষ গোপনে সভা করছে। রাতের অন্ধকারে বাড়ির দরজা বন্ধ করে স্বাধীনতার কথা আলোচনা করছে সবাই। হরিপদের বন্ধু রঘু একদিন তাকে বলে, হরি, আমরা যদি এখনো চুপ করে থাকি তাহলে স্বাধীনতা আসবে কিভাবে? হরিপদ ভয় পেয়ে বলে, কিন্তু পুলিশ যদি ধরে? রঘু হেসে বলে, দেশ স্বাধীন হলে আমাদের নাম কেউ মনে রাখবে না, কিন্তু দেশটা মনে রাখবে। সেই কথাই হরিপদের জীবন বদলে দেয়। এক রাতে গ্রামের কয়েকজন যুবক ব্রিটিশ বিরোধী পোস্টার লাগাতে বের হয়। তাদের হাতে ছোট ছোট কাগজ, তাতে লেখা ভারত ছাড়ো। হরিপদর হাতে ছিল পতাকা। হঠাৎ দূর থেকে পুলিশের বাঁশির শব্দ শোনা যায়। সবাই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু হরিপদ সেখানেই দাঁড়িয়ে থাকে। সে হাতে পতাকা নিয়ে পুলিশের দিকে তাকিয়ে সাহসের সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকে। একজন পুলিশ চিৎকার করে বলে, পতাকা নামাও। হরিপদ কাঁপছিল, তবুও সে পতাকাটা নামায়নি। পুলিশ লাঠি দিয়ে তাকে সজোরে আঘাত করে। সে তখনই মাটিতে পড়ে যায়, কিন্তু পতাকাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, এই পতাকা নামবে না। পুলিশের লোক সেই কথা শুনে তাকে খুব মারতে থাকে। হরিপদ জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকে। সেই ঘটনার পর গ্রামের ছেলেরা হরিপদকে গ্রামের এক বাড়িতে লুকিয়ে রাখে। সেখানেই তার সঙ্গে দেখা হয় সরলার। সরলা তার ক্ষত পরিষ্কার করতে করতে বলে, এভাবে মার খেয়ে কি পেলে? হরিপদ মৃদু হেসে বলে, একদিন এই দেশের মানুষ নিজের মতো করে বাঁচবে। সরলা চোখ মুছে বলে, আর তুমি? হরিপদ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি থাকি বা না থাকি, দেশটা যেন থাকে। সেদিন থেকেই সরলা বুঝেছিল এই মানুষটাকে ভালোবাসা মানে শুধু একজন মানুষকে ভালোবাসা নয়, তার স্বপ্নকেও ভালোবাসা। কিছুদিন পর এক রাতে ব্রিটিশ পুলিশ গ্রামে অভিযান চালায়। রঘু তাদের কাছে ধরা পড়ে যায়। হরিপদ পালাতে গিয়ে দেখে রঘু মাটিতে পড়ে আছে। রঘু তাকে চিৎকার করে বলে, হরি, পালা, পতাকাটা নিয়ে পালা। হরিপদও পিছনে তাকায়। রঘুর চোখে তখনও ভয় নেই, শুধু একটা হাসি। হরিপদ দৌড়ে পালিয়ে যায়। হঠাৎ পেছনে গুলির শব্দ শোনা গেল। তারপর সবকিছু নিস্তব্ধ।
অবশেষে সেই দিন আসে, দেশ স্বাধীনের দিন। গ্রামের মানুষ আনন্দে রাস্তায় বেরিয়ে আসে। হরিপদ তখন 21 বছরের যুবক, তার হাতে পতাকা, কিন্তু আনন্দের মধ্যেও তার চোখে জল, কারণ তার বন্ধু রঘু আর নেই। আরো কত পরিচিত মুখ তারা কেউই নেই। হরিপদ গ্রামের মাটিতে হাঁটু গেড়ে বসে এক মুঠো মাটি তুলে নেয়। চোখের জল টপ টপ করে মাটিতে পড়তে থাকে। সে বলে, রঘু, দেখ ভাই, আমরা জিতে গেছি। তারপর সেই মাটি কাপড়ে বেঁধে রাখে। সেই মাটি আজও তার কাছে আছে। দীপক দাদুর গল্প শুনে স্তব্ধ। সে জিজ্ঞেস করে, দাদু, তুমি এতদিন কাউকে এসব বলনি কেন? হরিপদ জানালার বাইরে তাকিয়ে বলেন, কারণ স্বাধীনতার গল্প শুধু বন্দুক আর লড়াইয়ের গল্প নয়। এটা অপেক্ষার গল্প, হারানোর গল্প, মায়েদের কান্নার গল্প। দীপকের চোখে জল চলে আসে। তারপর সে পুটুলিটার দিকে তাকায়। দাদু, আমাকে পুটুলিটা দেখাবে? হরিপদ ধীরে ধীরে পুটুলিটা খুলে দেন। ভেতরে শুকিয়ে যাওয়া মাটি আর একটি পুরনো রক্তের দাগ লাগা পতাকার টুকরো। দীপক কাপা হাতে সেটা তুলে নেয়। স্কুলের মাঠে পতাকা উত্তোলন শুরু হয়েছে। দীপক দাদুর হাত ধরে তাকে মাঠে নিয়ে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। 90 বছরের হরিপদ ধীরে ধীরে মঞ্চে ওঠে। জাতীয় পতাকার দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে। দীপক মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আজ আমরা একজন স্বাধীনতা সংগ্রামীর গল্প শুনব, যিনি নিজের জন্য কিচ্ছু চাননি, শুধু চেয়েছিলেন আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি। সবাই হরিপদর দিকে তাকিয়ে থাকে। হরিপদ পকেট থেকে সেই এক মুঠো মাটি বের করেন। মাটিটা কপালে ছুঁয়ে বলেন, এই মাটি আমার নয়, এই মাটি তাদের, যারা স্বাধীনতার জন্য ফিরে আসেনি। জাতীয় পতাকা আকাশে উঠতে থাকে। দীপক দাদুর পাশে দাঁড়িয়ে স্যালুট করে। জয় হিন্দ। স্বাধীনতা শুধু একটি পতাকা নয়, স্বাধীনতা হলো সেই অগণিত মানুষের আত্মত্যাগ, যাদের অনেকের নাম আমরা আজ জানিও না। তাদের স্বপ্নের কারণেই আজ আমরা স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে আছি। এক মুঠো মাটি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কমেন্ট করে জানান গল্পের কোন মুহূর্তটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও আবেগঘন বাংলা গল্প শুনতে গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।